মেয়েটি ভাবত তার বাবা তাকে খুব কম ভালোবাসে, কিন্তু বাবার মৃত্যুর পর একটা পুরনো খাতা খুলে তার পুরো পৃথিবী বদলে গেল। তৃষা ছোটবেলা থেকে বাবার উপর অভিমান করত। তার বাবা আব্দুল করিম ছিলেন একজন রিক্সা চালক। সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রিক্সা চালাতেন, কিন্তু তৃষার মনে হতো তার বাবা অন্য বাবাদের মতো না। স্কুলে যখন বন্ধুরা নতুন ব্যাগ নিয়ে আসতো, তখন তৃষা পুরনো ব্যাগ নিয়ে যেত। ঈদে সবাই নতুন জামা পেত, কিন্তু তৃষা অনেক সময় পেত না। তাই তার মনে অভিমান জমে থাকে। একদিন রাগ করে বাবাকে বলেছিল, তুমি আমার জন্য কখনো কিছু করতে পারোনি বাবা। কথাটা শুনে বাবা কিছু বলেননি, শুধু মৃদু হেসেছিলেন। সেদিন রাতে তৃষা দেখেনি তার বাবা চুপচাপ উঠোনে বসে কাঁদছিলেন। বছর কেটে গেল, তৃষা বড় হলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। বাবা তখনও রিক্সা চালাচ্ছেন। একদিন হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন তার শরীর অনেক দুর্বল হয়ে গেছে, কিন্তু তবুও তিনি কাজ বন্ধ করলেন না, কারণ মেয়ের পড়াশোনার খরচ এখনো তো বাকি। এক শীতের সকালে রিক্সা চালাতে চালাতেই তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গেলেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। তৃষার পৃথিবীটা যেন থেমে গেল। বাবার মৃত্যুর পর একদিন সে বাবার পুরনো ট্রাঙ্ক খুলেছিল। সেখানে একটা পাতা পেল। খাতাটা ছিল বাবার ডায়েরি। কৌতূহল নিয়ে সে পড়তে শুরু করলো। প্রথম পাতায় লেখা, আজ তৃষার স্কুলে ভর্তি। আল্লাহ, আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করো। দ্বিতীয় পাতায়, আজ সারাদিন না খেয়েছিলাম, টাকাটা জমিয়ে মেয়ের বই কিনেছি। আরেক পাতায়, আজ তৃষা বলেছে আমি তার জন্য কিছু করিনি। কথাটা শুনে খুব কষ্ট পেয়েছি, তবুও আল্লাহর কাছে দোয়া করি আমার মেয়েটা যেন সুখে থাকে। তৃষার চোখ ঝাপসা হয়ে গেল। পাতা উল্টাতে উল্টাতে সে দেখলো প্রতিটি পাতায় শুধু তার কথা, তার পড়াশোনার কথা, তার ভবিষ্যতের কথা, তার সুখের কথা। শেষ পাতায় লেখা ছিল, যদি কোনোদিন আমি না থাকি আর তৃষা এই খাতাটা পড়ে, তাহলে সে যেন জানে পৃথিবীতে সবচেয়ে বেশি আমিই তাকে ভালোবেসেছি। তৃষা আর নিজেকে সামলাতে পারল না। তৃষা খাতাটা বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, কারণ যে মানুষটা সে বুঝতে পারেনি, সেই মানুষটাই তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল। সেদিন প্রথমবার সে বুঝলো বাবার মুখে ভালোবাসি বলে না, কিন্তু তাদের পুরো জীবনটাই সন্তানের জন্য লেখা একটা ভালোবাসার চিঠি। মায়ের ভালোবাসা চোখে দেখা যায়, কিন্তু বাবার ভালোবাসা বুঝতে বুঝতে অনেক সময় খুব দেরি হয়ে যায়। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের গল্প নিয়ে